ওয়েলকাম টু মাই ব্যাক টু চ্যানেল। যেরকম বলেছিলাম যে প্রশ্ন বিচিত্রা তোমাদের ম্যাথের অঙ্কে স্টার্ট করব, সেরকম স্টার্ট করেছি এবং তোমরা কমেন্ট করে জানাবে যে ম্যাথ ছাড়াও যে ফিজিক্স কেমিস্ট্রি সেটাও কি স্টার্ট করতে হবে কি না। আচ্ছা, প্রথম আগের দিনে যে আমাদের 6 পর্যন্ত হয়েছিল আর 7এরটা বলেছিলাম ওই সির দাগের উত্তর হবে। আচ্ছা, এবার 8এর দাগ থেকে শুরু হবে। 8এর দাগের উত্তরটি আছে 1+i²। এটা একটা শর্ট ট্রিক্স। এই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম শর্ট ট্রিক্স জানতে পারো। এর একটা শর্ট ট্রিক্স আছে যেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। আচ্ছা, এবার যেটা বলছিলাম, প্রথমত এটা উত্তর প্রশ্ন আছে যে 8এর দাগের যে 1+i² প্লাস i2⁴ প্লাস প্লাস একটু অস্পষ্ট হচ্ছে বোঝা অবশ্য। এই সেই 8এর দাগের প্রশ্নটা আছে। হুম। আচ্ছা, এটা যেভাবে সলভ করব দেখো। তাহলে কী আছে এটা প্রথমত আছে যে কোশ্চেনটা হলো যে i² প্লাস 1 প্লাস অবশ্যই আছে 1 প্লাস i² i2⁴ প্লাস i6, মানে এদের মাঝখানে যে গ্যাপটা হবে সেটা হবে 2 হবে। এরকম হতে হতে আপ টু 60 পর্যন্ত আছে। এর ক্ষেত্রে এর ফর্মুলা হলো, শর্টকাট ট্রিক্সের যে ফর্মুলা হলো সেটা হলো যে SN ইজুকাল টু A ইন্টু SN। SN ইজুকাল টু A ইন্টু 1 মাইনাস R n হোল ডিভাইডেড বাই 1 মাইনাস R। এক্ষেত্রে এ মানে কি? এক্ষেত্রে এ মানে হলো যে প্রথম পদ। এক্ষেত্রে এ মানে হলো যে প্রথম পদ এক্ষেত্রে এ মানে প্রথম পদ আর আর মানে হলো যে অনুপাত। শুধু এইটুকুনি মনে রাখলে হয়ে যাবে। অনুপাত কাদের মধ্যে অনুপাত? সেটা হলো যে 1 ইস টু তার পরের, অর্থাৎ পরেরটা, তাদের মধ্যে অনুপাত হবে। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এ মানে প্রথম পদ বলতে এখানে একের কথা বলা হচ্ছে প্রথম পদ। তারপর আর বলতে বোঝাচ্ছে আর সমান সমান অনুপাত বলেছি। অনুপাত শুধু এটা মনে রাখলে হয়ে যায়। অনুপাত কার কার? প্রথমত দেখতে হবে যে যে কোনো দুটো এদের মধ্যে যে কোনো দুটো নিতে হবে। তার ক্ষেত্রে যে বেশি ডান দিকে অবস্থিত, মানে এদের ক্ষেত্রে এই আয়ের ক্ষেত্রে আই বা একও ধরে নিতে পারো। যে কোনো দুটো যে কোনো দুটো জিনিসকে ধরতে হবে, মানে যে কোনো দুটো অপশান বা বলতে গেলে যে কোনো দুটো আইকে ধরতে হবে। যেমন i² আছে, i2⁴ আছে। এদের মধ্যে যে কোনো দুটোকে ধরতে হবে। হয়তো ধরলাম i² i2⁴। আচ্ছা, ধরলাম। ধরার পর যেটা বেশি ডান দিকে কী অবস্থা? i2⁴ আছে, তাই জন্য সেটা আগে বসবে। বাই দিয়ে অনুপাত বলেছি যেহেতু বাই, তার পাশে যে আছে i2⁴ আছে, এর ভাগ করলে কত হয়? i² হয়। এই i²টা প্রত্যেক ক্ষেত্রে একই হবে। প্রত্যেক ক্ষেত্রে এই i² এটা প্রত্যেক ক্ষেত্রে একই হবে। এই i² যেটা আছে সেটা হলো যে প্রত্যেক ক্ষেত্রে একই হবে। এই i² প্রত্যেক ক্ষেত্রে একই হবে। আচ্ছা, এই i² যেটা আছে প্রত্যেক ক্ষেত্রে একই হবে। তাহলে সমাধানটা করা যেতে পারে, সেটি হলো আচ্ছা, SN ইজুকাল টু এ মানে প্রথম পদ 1 মাইনাস আর মানে কি বললাম? বারবার বলতে দিচ্ছি, আর মানে যেটা বেশি, মানে যে কোনো দুটো আইকে ধরতে হবে। আই বা 1ও ধরতে পারো। হয়তো ধরলাম যে 1 আর i² আছে যে দুটো, মানে দুটো যেন পাশাপাশি পুরো থাকে, পাশাপাশি থাকতে হবে। আর যেটা বেশি ওই দুটোর মধ্যে যেটা বেশি ডান দিকে অবস্থিত সেই ডান দিকেরটা সেটা ওপরে বসবে এবং তার পাশে, ঠিক তার পাশে যে আছে অর্থাৎ বাঁদিকে যে আছে সেটা তার নিচে বসবে। যেমন ধরলাম ধরলাম। ঠিক এর ডান দিকে অবস্থিত, এর ঠিক বাঁদিকে পুরো পাশাপাশি বাঁদিকে অবস্থিত কি আছে? 1 আছে। তাহলে এটার করলে i² হবে প্রত্যেক ক্ষেত্রে যা করবে সব একই হবে। তাহলে এক্ষেত্রে কোনটা হচ্ছে? আর এর মান হচ্ছে এইটা।
আই স্কোয়ার। আর এর মান কি হচ্ছে তাহলে? আর এর মান যেটা হচ্ছে সেটা হলো যে আই স্কোয়ার হচ্ছে। আচ্ছা, আর এর মান কি হচ্ছে? আই তার স্কোয়ার। আর এই ক্ষেত্রে একটা এন ছিল। ফর্মুলা আমরা যদি দেখি, ফর্মুলাটা কি ছিল? এই তার ফর্মুলা। আর বসেছে আই স্কোয়ার আর এন বসবে। এন মানে কি? কটা পদ আছে। এই আই থেকে আই 60 পর্যন্ত কটা পদ আছে সেই পদের সংখ্যা কীভাবে বার করব? সেই পদের সংখ্যা কীভাবে বার করব? এন এর সংখ্যা বার করব যেভাবে, সেটা হলো যে প্রথমত 1 আছে, ঠিক আছে। তারপর আছে যে 1 এর পরে আছে আই স্কোয়ার, আই টু টু দি পাওয়ার 4, এদের মাঝখানে যে গ্যাপ আছে সেটা 2 আছে। মানে আই স্কোয়ার আছে, আই টু টু দি পাওয়ার 4 আছে, তার ফের 4 এর সঙ্গে 2 যোগ করলে 6 আছে, মানে আই টু টু দি পাওয়ার 6 আছে। ফের আয়ের সঙ্গে 6 এর সঙ্গে ফের 2 যোগ করলে 8 আছে। তারপরের যে এটা হবে সেটা হবে 8 হবে। এরপরে যেটা হবে সেটা 10 হবে। এরম হতে, হতে যাবে। এরম হতে, হতে গিয়ে দেখবে তোমরা অবশ্যই যে কটা আছে, এরপরে গিয়ে 9টা আছে। 9টা না, 8টা আছে। 8টা, হ্যাঁ 8টা আছে। আই স্কোয়ার, আই টু টু দি পাওয়ার, হ্যাঁ, মোট 8টা আছে। এখানে 8টা বসাবো। 8 আছে, 8টা বসাবো। তাহলে মোট যে এন, মানে কটা পদ আছে সেটা কটা বেরোচ্ছে? 9 বার হচ্ছে। সেই পদটা বার হচ্ছে 9। অর্থাৎ এখানে বসিয়ে দেবো 9। 9 এখানে আমরা বসিয়ে দেবো। 9টা কিন্তু এটা এর সঙ্গে আলাদা। এর সঙ্গে আলাদা, মানে এই আই স্কোয়ারের সঙ্গে আলাদা। যেহেতু ওর মাথার উপরে আছে, অর্থাৎ 2 এর মাথার উপরে হবে। একটু যদি ভালো করে লিখি, 2 এর মাথার উপরে হবে। 2 এর মাথার উপরে, অর্থাৎ 1 মাইনাস, বা আই স্কোয়ারের মানটাও আমরা বসিয়ে দিই বরঞ্চ। আই স্কোয়ারের মান কী হয় আমরা জানি? -1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মাথায় 9 হবে। আচ্ছা, 9 হবে। 9 হবে। আর নিচে কত হবে? 1 মাইনাস আর আছে। আর আর এর মান কি জানলাম? আর এর মান -1, মানে -1 প্লাস 1। আচ্ছা, এটা দাঁড়াবে। এবার তাহলে কোনো মাথায় যদি 9 থাকে, 10 থাকে, সেটা সেই একই তো হয় নাকি? কোনো কারোর মাথায়, মানে কোনো কারোর মাথায়, মানে একের মাথায় যদি 9 হয়, 8 হয়, সেই একই তো হয়। তাহলে এটা সমান, সমান একই হবে। তাহলে এক্ষেত্রে আমরা 1 + 1 2/2 পাচ্ছি। 2/2, তাহলে সমান, সমান 1। তাহলে এর উত্তর কত হবে? এর যে উত্তরটা হবে সেটা হবে 1 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার 9 দাগের প্রশ্নটা হচ্ছে, মনে হয় বুঝতে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম। কোশ্চেনটা আমি টুকেই দিচ্ছি। এখানে দেয়া আছে -5 + 12 আয়োটা এর বর্গমূল কত হবে? -5 + 12 আয়োটা এর বর্গমূল কত হবে? আচ্ছা, -5, কোশ্চেন কি আছে? কোশ্চেনটা আছে যে -5 প্লাস 12 আয়োটা এর বর্গমূল। বর্গমূল কত হবে? বর্গমূল মানে আমরা জানি রুট। এই রুট এর কত হবে আমাদের বার করতে বলেছে। কত হবে এটা বার করতে বলেছে। এই সব অঙ্কের ক্ষেত্রে, এই আয়োটার অঙ্কের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই ধরে নিতে পারি, অর্থাৎ অবশ্যই ধরে নিতে পারি যে -5 প্লাস 12 আয়োটা রুট দিয়ে এটা সমান, সমান এক্স প্লাস ওয়াই আয়োটা। এটা আমরা ধরে নিতে পারি। এটাও বাস্তব, এটাও বাস্তব। আর এক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে এক্সটা হলো যে বাস্তব, ওয়াইটা হলো যে অবাস্তব। অর্থাৎ আয়োটার পাশে যেটা থাকবে সেটা অবাস্তব, আর যেটা তার পাশে থাকবে, অর্থাৎ এক্সটা, এটা বাস্তব হয়। আচ্ছা, ওকে, ওকে, ওকে। হুম এবার বলেছে যে রুটটা ওপারে তুলে দেবো, ওটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে -5 প্লাস 12 আয়োটা তার, আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ারে কী ফর্মুলা হয় আমরা জানি সেটা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে মাইনাসটা নাও দিতে পারি, কারণ বি স্কোয়ার বলতে এইটা, যা মুছে গেল। বি স্কোয়ার বলতে যে আয়োটা ওয়াই, বি স্কোয়ার বলতে এটা, আর এটা স্কোয়ার করলে, আই স্কোয়ার করলে -1 হয়, আর -1-এর সঙ্গে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটা হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এসে দাঁড়াচ্ছে যেটা, বা দিয়ে -5 প্লাস 12 আয়োটা, বাস্তবের পার্টগুলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক জায়গায় করবো, এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy আয়োটা। আচ্ছা, এটা দাঁড়াবে, এটা হলো যে বাস্তবের পার্ট আর এটা অবস্থা। আর আমরা জানি বাস্তবের পার্ট সমান সমান বাস্তবের পার্টে ইকুয়াল করতে হয়, এই দুটো ইকুয়াল আর এই দুটোর ইকুয়াল করতে হয়। আচ্ছা, সেই অনুযায়ী করব আমরা। বা দেবো বাস্তবের পার্ট কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ ইকুয়াল টু -5। আর অবাস্তবের পার্ট 2xy আয়োটা আছে এখানে, 2xy আয়োটা 2xy আয়োটা আছে। আর এখানে 2xy সমান সমান 12y হবে। আচ্ছা, এখানে যেন মাইনাসটা তোমরা অনেকে বসাওনি, যেন, কারণ শুধু বাস্তবের পার্টের সঙ্গে বাস্তবের পার্ট হবে। 2xy সমান সমান 12। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা দেওয়া আছে, আমাদের বার করতে বলেছি এক্স এবং ওয়াইয়ের যে মান হবে সেটা কত হবে, সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা যদি বার করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বার করলে অপনয়ন করে দিলে হয়ে যাবে। তাহলে সেটাই বার করি আমরা এখন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বার করার চেষ্টা করি। প্রথমত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম, নাহলে হোল স্কোয়ার না দিলে তো এর ফর্মুলাটা পড়বে না। আচ্ছা, হোল স্কোয়ার দিলাম। আর যদি হোল স্কোয়ার আমরা না দিতাম বা এক্স ওয়াইয়ের ফর্মুলা হতো, আর এক্স ওয়াইয়ের মান আমরা কোথায় পাবো, এক্স ওয়াইয়ের মান তো আমাদের নেই, জানা নেই। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে ফর্মুলা করলে যেটা হয় সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু প্লাসের ফর্মুলাটা হবে না, এখানে মাইনাসের ফর্মুলা, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, কারণ মাইনাসে এর যে মাইনাস মানটা আমাদের দেওয়া আছে প্লাস মানটা দেওয়া নেই। প্লাস দিয়ে 4x স্কোয়ার ওয়াই তার স্কোয়ার, এটা হবে সমান সমান চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার মান আমাদের দেওয়া আছে -5 তার হোল স্কোয়ার প্লাস 2xy তার হোল স্কোয়ার। এটা করতেই পারি তো, এখানে 4 আছে মানে 2 × 2 1 অর্থাৎ 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি এক জায়গায় লিখে তার 2xy হোল স্কোয়ার দিতে পারি। আচ্ছা, আর এটা -5 মাইনাস আছে এখানে মাইনাস, আর তার স্কোয়ার করলে কী হয়, এমনি মাইনাসের স্কোয়ার করলে কী হয়, মাইনাসের স্কোয়ার করলে হয় প্লাস হয়, কীভাবে হয় এটাও বলে দিচ্ছি। মাইনাসকে দুবার গুণ করলে কত হয়, মাইনাস 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 আর মাইনাস ইন্টু প্লাস হয়। তাহলে সেটাই বলেছে, এটা মাইনাস মাইনাস এটা প্লাসই হবে। আর 5 × 5 = 25, আর এক্স ওয়াইয়ের মানটা আমাদের ওখানে দেওয়া আছে কত, এক্স ওয়াইয়ের মানটা দেওয়া আছে সেটা হলো কই গেল এইটা নয়তো, এক্স ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে সেটা আমাদের এই তো, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে এটা 2 আর 6, এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে। তাহলে 6টা ওখানে পুট করে দেবো, ব্যাস উত্তর হয়ে যাবে 6 আর 6 দুগুণে 12, 12 স্কোয়ার করলে কত 144, অর্থাৎ 169 দাঁড়াচ্ছে, 169। আর 1 6 এখানে তো স্কোয়ার আছে, স্কোয়ারটা এসে এর ওপর রুট চাপলে হলো যে 13, রুট চাপলে হবে 13, রুট চাপলে মানে এর ওপর যদি রুট করা হয় তাহলে হবে যে 169, তার রুট করলে হবে 13, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস তার ওয়াই স্কোয়ার সমান সমান 13 মানটা আমরা পাচ্ছি। আর ওপারে আমরা দেখে এসেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান -5 হয়, তাহলে অপনয়ন পদ্ধতি করে দেবো, এটাকে ধরে নিই, এটা সমাধান 3 ধরে নিই। তাহলে ওর দিকে 1 এবং 3 অপনয়ন করে পাই, যেহেতু শর্ট কোশ্চেনের পরীক্ষা বেশি লিখতে হবে না। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান -5, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু
ইজ ইকুয়াল টু কত 13। আচ্ছা এদিকে এক্স প্লাস এটা কেটে দেবো, 2x² থেকে যাবে, আর 2x² 13 থেকে 5 বাদ দিলে 8 হয়, 2x², 13 থেকে 5 বাদ দিলে 8, 4 দুগুণে 8, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে +-2 হচ্ছে এক্সের মান। আর ওয়াইয়ের মান ঠিক একইভাবে তোমরা করে অবশ্যই আমাদের জানাবে, ওয়াইয়ের মান অবশ্যই তোমরা করে জানাবে, তাহলে সেই অনুযায়ী এর উত্তর হবে। আচ্ছা ওয়াইয়ের মানকে অবশ্যই করে কমেন্টে তোমরা জানাবে। আচ্ছা এবার বলেছে যে 10-এর দাগের এটাও সহজ অঙ্ক, প্রচুর সহজ। কি বলেছে 10-এর দাগের অঙ্কটা বলেছে x+2 বাই দিয়ে x+3, এই সে তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে এই সে x+2 বাই দিয়ে x+3 তার একের চেয়ে এর মানটা বেশি হবে। আচ্ছা কি দিয়েছে কোশ্চেনটা দিয়েছে আমাদের যে x+2 বাই দিয়ে x+3 এর মানটা একের চেয়ে বেশি হবে। আর তোমরা অবশ্যই জানো যে এদিকে 1 থাকলে একটা এপারে এনে বিয়োগ করতে হয়, অর্থাৎ বা দিলাম x+2 দিলাম, x+3 বসালাম, -1, আর এটার সমাধান, অর্থাৎ x+3 নিচে বসবে, উপরে উঠে যাবে x+2, আর এটা উপরে উঠে গেলে x মাইনাস আর -3 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর ফের এর পাশে করে দিচ্ছে বা দিলাম x কেটে যাবে প্লাস মাইনাসে, আর এটা -1 বাই x+3, আর x+3কে ওপারে গুণ করে দিলে কী হবে, 0 হয়ে যাবে, যেহেতু এটা এদিকে 0 আছে, তো এদিকে 0 আছে আর x+3কে ওপারে 0, তাই জন্য আমরা করব যে x+3টাকে একবার ওপরে গুণ করব আর নিচে x+3 তার হোল স্কোয়ার দিয়ে দেবো, আর হোল স্কোয়ার ওপরে 0 হয়ে গেলে কোনো যায় আসে না। তাহলে যেটা করছি ওপরে মাইনাস ছিল আর x+3 x → 0, মানে এদিকে একটা 0 হবে, তাহলে দাঁড়াচ্ছে যে x-3 মাইনাস x -3 x 0 হচ্ছে, আর তিনটে ওপারে চলে গেলে প্লাস হবে, আর প্লাস মাইনাস এক্স, হ্যাঁ এইটা দাঁড়াচ্ছে। আর এদিকে এক্স তো নেগেটিভ জীবন হয় না, পজিটিভ হবে, তাহলে এদিকে মাইনাস, এদিকে একবার মাইনাস গুণ করবো। আর তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে মাইনাস মাইনাসের যখনই গুণ করব তখন এই যে পার্টটা আছে, আর একবার লিখছি, এই যে পার্টটা আছে এ উল্টে ওদিকে 3-এর দিকে ঘুরে যাবে, ফট করে 3-এর দিকে ঘুরে যাবে, এরম হয়ে যাবে, অর্থাৎ এক্সের মানটা হবে -3 থেকে ছোট, আর -3 থেকে ছোট মানেই তো ইনফিনিটিভ। আমরা যদি এটাকে এরম যে এই মেথডের পদ্ধতিতে বসাই, এক্সের মান হয় -3, -3 থেকে ছোট হবে, -3 থেকে এক্সের মান ছোট, আর ছোট মানে এরম দেবো, এদিকে যাবে, ঠিক আছে। আর এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যদি এটা সমান সমান থাকতো তাহলে এইটা আর বসাতাম না, এই যে সামনে বুট মতো যেটা হয়েছে এটা বসাতাম না, বুট মতো হয়েছে এটা বসাতাম না, তখন শুধু ওইটাই বসতো, শুধু এমনি এটা এমনি এরম হয়ে যেত, এমনি এরকম চলে যেত। আচ্ছা আর তাহলে মাইনাস ইনফিনিটিভ, তাহলে এর উত্তর হচ্ছে -ইনফিনিটিভ, -1, আর ইনফিনিটিভ আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, আর -3 আছে, -3-এর আগে কী হবে, এখানে যেহেতু সমান সমান দিয়ে আনি, মানে এইটা দিয়ে আনি, এইটা যেহেতু দিয়ে আনি, এটা দেওয়া থাকলে এরকম এই ব্র্যাকেটটা হতো, আর যদি এইটা দিয়ে আনি, এইটা দিয়ে আনি, এটা দিয়ে আনি, তাহলে তাহলে হবে যে এই ফার্স্ট ব্র্যাকেটই হয়ে যাবে, অর্থাৎ -ইনফিনিটিভ, -3, -ইনফিনিটিভ, -3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে বিটটা। আচ্ছা এবার হলো যে 11-এর দাগেরটা, 11-এর দাগেরটা কী বলছে, লিমিট অফ x³ -3x + 2 বাই দিয়ে x³ -5x + 4 এর মান কত। আচ্ছা লিমিট অফ x টেন্ডস টু 1, এক্ষেত্রে এগুলো দেখতে হবে, প্রথমত এগুলো এই লিমিটের অঙ্কগুলো দেখতে হবে যে এটা x টেন্ডস টু 0 দেয়নি, আর 0 দিলে তার কোনো একটা ফর্মুলা আছে, মানে এটা নিশ্চয়ই কোনো ফর্মুলা যাবে না। তারপর দেখি যে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, সাপোজ মনে করো এই যে x এর জায়গায়, এই যে x আছে, এই x এর জায়গায় যদি আমরা 1 বসাই, মানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, দাঁড়াও
এক্সের জায়গায় যদি এক্স সমান সমান যদি 1 বসাই, তাহলে এই ক্ষেত্রে দেখো ওপরেও শূন্য নিচেও শূন্য, ওপরে শূন্য নিচে শূন্য হলে একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এল হসপিটাল রুলস। এল হসপিটাল রুলস মানে কি, ডেরিভেটিভ, সিম্পলি একটা ডেরিভেটিভ করে দিতে হবে, ব্যাস এর সিম্পলি উত্তর হয়ে যাবে। সিম্পলি একটা ডেরিভেটিভ করে দিতে হবে। এল হসপিটাল রুলস মানে কি, সিম্পলি এর একটা ডেরিভেটিভ। এটা অবশ্যই মনে রাখবে যে এরকম কোনো অঙ্ক থাকলে ও যে উপরে শূন্য নিচে শূন্য হচ্ছে মানে এল হসপিটাল রুলস, এল হসপিটাল রুলস ইউজ করতে হবে। আর এই রুলস ইউজ করতে হবে মানে ডেরিভেটিভ করতে হবে, আর ডেরিভেটিভ করলে উত্তর সিম্পলি উত্তর চলে আসবে। আমরা লিমিট অফ এক্স টেন্স টু, পেনটা একটু খারাপ হয়ে গেছে, লিমিট অফ এক্স টেন্স টু 1 এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 বাই দিয়ে এক্স কিউ মাইনাস 5x, এক্স কিউ মাইনাস 5x প্লাস 4 ডেরিভেটিভ করতে হবে। আর ডেরিভেটিভের নিয়ম অবশ্যই তোমরা জানো যে 3টা আগে চলে আসে, এটা অবশ্যই লিমিট অফ এক্স টেন্স টু 1, 3টা আগে চলে আসে আর এর মাথা থেকে 1 কমে যাবে, এর মাথা থেকে 1 কমে যাবে, এটাই ডেরিভেটিভের নিয়ম। অর্থাৎ এক্স স্কোয়ার আর মাইনাস 6, 3টা কোনো কনস্ট্যান্ট নাম্বারে গুণ থাকলে সেটা বাইরে বেরিয়ে আসে, আর এক্সের ডেরিভেটিভ হয় ডিএক্স বাই ডিএক্স ইন্টু 1, আর কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ করলে শূন্য হয়, 0 প্লাস 0, আর এটাও 3 একই হবে, 3x স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 0। অর্থাৎ এটা করলে দাঁড়াচ্ছে যেটা, এটা করলে যেটা দাঁড়াচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 1 3x স্কোয়ার মাইনাস 3। এবার এক্সের জায়গায় আমরা কি পুট করব, 1 পুট করব, 1 পুট করলে ওপরে 0 আর নিচে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2, আর ওপরে শূন্য হলে ওপরে শূন্য হলে পুরো পার্টটাই শূন্য হয়ে যায়, তাহলে এর উত্তর কত শূন্য। কিন্তু তোমরা অবশ্যই এটা করবে না যে হয়তো ওটা প্রথম ক্ষেত্রে যেমন শূন্য বসালে ওপরে শূন্য নিচেও শূন্য হয়তো হয়ে যাচ্ছিল, তাহলে হয়তো এরকম বসাবে না। আচ্ছা, তাহলে এর উত্তর কোনটা হচ্ছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার 12 দাগের ক্ষেত্রে এটা একটা ফর্মুলায় পড়ে আছে, এটা বলতে গেলে ফর্মুলায় পড়ে আছে, তোমরা অবশ্যই এই ফর্মুলাটা শিখেছ, যে এর ফর্মুলা পড়ে আছে, কি ফর্মুলা, আমরা জানি যে লিমিট অফ এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স যদি থাকে, এর পাওয়ারে যা আছে নিচেও যদি তাই থাকে, সমান সমান, মানে আমি যেটা বলতে চাইছি এখানে যেটা আছে, এর ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই দিয়ে এক্স স্কোয়ার, ওপরে যা থাকে নিচে যদি তাই থাকে, তাহলে এর মান যেটা হয় সেটা একই হয়, উপরে যেটা থাকে নিচে যেটা থাকে এর মান মনে হয় 1 বা হয়, এটা একটু গুলিয়ে যাচ্ছে, 1 কিংবা উপরে এক্স নিচে এক্স, উপরে এক্স নিচে এক্স থাকলে এর মান একই হয়, হ্যাঁ এর মান একই হবে, উপরে এক্স নিচে এক্স থাকলে এর মান একই হয়, উত্তর অপশান এ হবে, আর 13 দাগেরটা এটা সিম্পলি 13 দাগেরটা তোমরা অবশ্যই হয়তো দেখতে পাচ্ছ। কি বলেছে এখানে, বলেছে যে এস ইজুকাল টু, এস সমান সমান, এস ইজুকাল টু 2t স্কোয়ার প্লাস 4t প্লাস 3, টি সমান সমান 1 হলে ডিএস বাই ডিটি মানে ডেরিভেটিভ করতে হবে, সিম্পলি ভাবে। তাহলে অঙ্কটা একবার টুকে নিই একবার, কি বলেছে, কি বলেছিল, 2t স্কোয়ার এস ইজুকাল টু 2t স্কোয়ার, দেখে নিই একটু, 2t স্কোয়ার প্লাস 4t প্লাস 3, 2t স্কোয়ার প্লাস 4t প্লাস 3 প্লাস 4t প্লাস 3, এটা হলে টি সমান সমান 1 তার সেকেন্ডে ডিএস বাই ডিটি সমান সমান কত, এ সিম্পলি ডেরিভেটিভ করতে হবে, ডিএস বাই ডিটি
কনস্ট্যান্ট নাম্বার আগে চলে এলো, তারপর 2টা ওপরে যে 2 আছে সেটা আগে চলে আসবে 2, আর টি এর মাথাতে 1 কমে যাবে, টি হবে প্লাস 4t হবে, কারণ dt/dt যেহেতু টি এর সাপেক্ষে করতে বলেছে dt/dt হবে। আর কোনো কনস্ট্যান্ট নাম্বার ডেরিভেটিভ করলে 0, অর্থাৎ 4t প্লাস 4, এটা দাঁড়াচ্ছে আর t সমান 1 সেকেন্ডে, মানে টি এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, 4 4 8, উত্তর কত হচ্ছে 8। তাহলে উত্তর কোনটা হতে পারে? উত্তর 8 হতে পারে, অর্থাৎ অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার 14 দাগেরটা যেটা বলেছে y ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স প্লাস ট্যান এক্স হলে dy/dx, সেই একই বলেছে। এটা অবশ্য তোমরা কোন নেবে, এটা কিরকম করে করবে বলে দিচ্ছি, দাও। মানে ডেরিভেটিভ করতে হবে, y এর ডেরিভেটিভ করলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হয় কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আর ট্যান এক্স। আর ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে তো অবশ্যই তোমরা জানো যে সেক স্কোয়ার এক্স হয়, সেক স্কোয়ার এক্স। অবশ্যই এটা লিখে দিচ্ছি, যে লিখে দিচ্ছি, দাঁড়াও, শুধু লিখে দেবো, করে তোমরা আমাদের কমেন্টে বলবে। আচ্ছা, সাইন এক্সের যে ডেরিভেটিভ d/dx যদি এক্স এর সাপেক্ষে করা হয়, সাইন এক্সের ডেরিভেটিভ করলে হয় কস অফ এক্স, dy/dx এর কস অফ, আর কস এক্স এর ডেরিভেটিভ করলে, আর এটা তোমরা অবশ্যই মনে রাখবে, যার আগে সি আছে তার সবসময় মাইনাস হবে, মাইনাস সাইন এক্স। এটা তোমরা অবশ্যই দেখবে, যেমন কোস এক্স মানে ওটা সি আছে আগে, তাই জন্য কস এক মানে ওটা সি আছে আগে, সি আছে মানে ওটা যে ডেরিভেটিভ করলে যেটা হবে অবশ্যই মাইনাস হবে, এটা গ্যারান্টি, পুরো মাইনাসই আসবে, গ্যারান্টি। আচ্ছা, তারপর সাইন এক্স আর ট্যান এক্সের ডেরিভেটিভ করলে হয় ট্যান অফ এক্স d/dx, ডেরিভেটিভ করলে হয় সেক্স তার স্কোয়ার এক্স। এটা ডেরিভেটিভ করো, তারপর এক্স সমান 0 বলেছে, এক্সের জায়গায় 0 ফুট করে দিলেই হয়ে যাবে। কস 0-র মান কত হয়? কস 0-র মান হয় সাইন 0-র মান কত হয়? সাইন 0-র মান 0 হয়। কস 0-র মান কত হয়? 1 হয়। আর সেক্স 0-র মান, এটাও তোমরা করে নেবে। আচ্ছা, বেশি এবার অন্য অঙ্কে চলে যায়। আচ্ছা, এবার এটা মারাত্মক অঙ্ক। তারপরটা যেটা বলেছে 15 দাগেরটা কি বলেছে? বলেছে যে 0, 1, 2, 3, 4 অক্ষরগুলির সাহায্যে 4 অঙ্কের সংখ্যা গঠিত করতে বলছে। মানে এই যে অঙ্কগুলোর সাহায্যে একটা সংখ্যা গঠিত করতে বলছে, যেটা হবে যে 4 অঙ্কের, 0, 1, 2, 3, 4। আচ্ছা, 0, 1, 2, 3, 4। কি বলেছে? 0, 1, 2, 3, 4, এগুলোর সাহায্যে একটা 4 অঙ্ক, মানে এটা অবশ্যই তোমরা শিখে রাখবে। 4 অঙ্কের সংখ্যা গঠিত করতে বলছে মানে তার একক, দশক, শতক তার গুণে রাখতে হবে। একক, দশক, শতক এটা গুণে রাখতে হবে। আর এটা গুনবে কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিকে একক হবে, তারপর থেকে যেরকম হয় সেরকম হবে, অর্থাৎ ডান দিকে একক, তারপর দশক, একক, দশক, শতক, তারপর কি হাজার, এরম হাজার হয়ে যাবে। মানে এরম 4 অঙ্কের যেহেতু বলেছে, এটা 5 অঙ্কের বললে একক, দশক, শতক, হাজার, অযুত এরম হতো। আচ্ছা, এবার বলেছে যে 4 অঙ্কের যে সংখ্যাটা গঠিত হবে, এর ক্ষেত্রে অবশ্যই দেখবে এখানে শূন্য কিন্তু হতেই পারে না। কারণ কোনো একটা কোনো নাম্বার, যেমন দেখো 123 নাম্বার, এর আগে যদি শূন্য দিই, শূন্য কোনো ভ্যালু আছে? শূন্য যদি বাঁদিকে যদি ভ্যালু, বাঁদিকে শূন্য বসলে তার কোনো ভ্যালু থাকে না, কোনো ভ্যালু নেই। শূন্য পুরো কোনো ভ্যালু নেই, যদি তার বাঁদিকে শূন্য বসানো হয় তার কোনো ভ্যালু থাকে না। যদি বাঁদিকে তার শূন্য বসানো, তার কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, তাহলে এখানে তাহলে নিশ্চয়ই এখানে কোন সংখ্যাগুলো বসবে? 1, 2, 3, 4 এই পর্যন্ত বসবে। এখানে নয় 1, নয় 2, নয় 3 আর নয় 4 এইটা বসতে পারে। অর্থাৎ এখানে কটার সংখ্যা বসতে পারে? 4টে সংখ্যা, 1, 2, 3, 4, মোট 4টে। এখানে 4 গুণ করলাম। তারপর শতকের ঘরে
এখানে দেখতে হবে যে এখানে শূন্য বসতে পারে। আর এই হাজারের ঘরে যেটা বসে গেছে সেটা আর শতকের ঘরে বসবে না, মানে শতকী, দশক, এককের ঘরেও বসবে না, কারণ এখানে বলে দেয়নি যে রিপিট হবে। আর এক্ষেত্রে রিপিট হবে বলে দেয়নি, মানে রিপিট হবে না, রিপিট হবে না এটা। তাহলে এখানে একটা বসে গেছে, মানে আর তিনটে আছে, তিনটে আছে আর শূন্য ধরে চারটে, মানে এখানেও তাহলে কটা বসতে পারে? চারটে বসতে পারে। এখানেও তাহলে চারটে বসতে পারে। কী হলো, পেন আবার লিখছে না। এখানে তাহলে কটা বসতে পারে? সেটা হলো যে চারটে বসতে পারে, চারটে। এখানে চারটে বসতে পারে। এবার হলো যে এখানে একটা বসে গেছে, এখানে একটা বসে গেছে। এবার দশকের ঘরে কি বসবে? এখানে দুটো বসে গেছে, মোট আছে পাঁচটা, পাঁচটার মধ্যে দুটো চলে গেছে আর তিনটে আছে। তাহলে এখানে 4 ইন্টু 4 এখানে বসলো, এখানে ইন্টু 3 হবে, কারণ এখানে দুটো চলে গেছে আর তিনটে পড়ে আছে, তিনটের মধ্যে যে কোনো একটা এখানে অবশ্যই তো বসবে, তাহলে তিনটে বসবে। আর এর ঘরে বসবে দুটো। কীভাবে? এর ঘরে তিনটে চলে গেছে, মোট পাঁচটা ছিল, পাঁচ থেকে 3 বাদ দিলে 2 থাকে। দুটো সংখ্যার মধ্যে, অর্থাৎ দুটো সংখ্যা 3 4 হতে পারে, 1 2 হতে পারে, 1 0 হতে পারে, যা কিছু। ও এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা অবশ্যই বসবে। তাহলে এর গুণ করলে হচ্ছে 4 4 16, 3 দুগুণে 6, 16, 3 দুগুণে 6, 6 6 36 6 মানে 96। উত্তর আসছে 96। উত্তর কত আছে দেখি? হ্যাঁ, উত্তর 96 আছে, অপশান এ। আচ্ছা, এবার বলেছে যে 16 দাগের কী বলেছে? 10 জন ভারতীয় থেকে 6 জন এবং 7 জন পাকিস্তানি থেকে 4 জন দল, কী বলেছে? নিয়ে কমিটির সংখ্যা। কমিটির সংখ্যা এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে কমিটির সংখ্যা, অর্থাৎ এখানে কোনো দল গঠন বলেনি। দল গঠন বললে সেটা পারমিউটেশনের ফর্মুলা আসতো। এখানে বলেছে কমিটির যে, না কমিটি না, এখানে কী বলেছে? একটু ভালো করে পড়ি। নিয়ে গঠিত কমিটির সংখ্যা। আচ্ছা, কমিটির সংখ্যা বলেছে। এখানে যদি বলতো দল গঠন কটা হবে, ওটা পারমিউটেশন, আর এখানে বলেছে সংখ্যা কটা হবে, মানে এখানে কমিউটেশনের ফর্মুলা আসবে, ঠিক আছে? আর কমিউটেশনের যে ফর্মুলা হয়, যেটা আমরা অবশ্যই জানি যে এন, যেটা অবশ্যই তোমরা মনে রাখবে যদি না জেনে থাকো, এন পি আর এর ফর্মুলা হয় এন এর ফ্যাক্টোরিয়াল বাই দিয়ে আর এর একবার ফ্যাক্টোরিয়াল, ফের এন থেকে আর এর বাদ চলে যাবে ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। এবার এক্ষেত্রে আমরা দেখি কি কি দেওয়া আছে। প্রথমত কি মুখস্থ হয়ে গেছে। প্রথমত 10 জন, 10 জনের মধ্যে থেকে বলেছে যে, ও সরি, এখানে পি দিয়ে দিচ্ছি, এখানে সি হবে, যেহেতু এটা কমিউটেশনের ফর্মুলা। আচ্ছা, এখানে সি হবে। 10 জনের মধ্যে থেকে কজন? 6 জন। তাহলে এখানে সেই বসাবো 10 তার ফ্যাক্টোরিয়াল, 6 তার ফ্যাক্টোরিয়াল, 6 থেকে 10 বাদ দিলে 4 তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার বাই দিয়ে বা ইনটুও করতে পারো, ওটাই গুণই হবে। বলেছে সংখ্যা কটা হবে, বা সাতটা পাকিস্তানের মধ্যে 3 জন, তাহলে এর হবে 7 ফ্যাক্টোরিয়াল, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ, এটা আর এটা গুণ হবে, বাই দিয়ে 3 ফ্যাক্টোরিয়াল, আর 7 মাইনাস 3 করলে কত হয়? 7 থেকে 3 বাদ দিলে 4, 4-এর ফ্যাক্টোরিয়াল, 4-এর তার ফ্যাক্টোরিয়াল। এটা সমাধান করলে কত হয়? এটা সমাধান করলে কত হয়? 10-এর ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 আর ইন্টু 6 তার ফ্যাক্টোরিয়াল। এটা একটু অন্য পেজে, হ্যাঁ অন্য পেজে একটু করে নিই, আর নিচেই করে নিচ্ছি। আচ্ছা, ওটা ফ্যাক্টোরিয়াল করলে হয় 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 10 9 8 7 6 ইন্টু 6 তার ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত রাখবো, কারণ নিচে 6 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, ওটার সঙ্গে কেটে দেবো 4 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দিলাম। আর 4 ফ্যাক্টোরিয়াল করলে হয়, আর 4 এর ফ্যাক্টোরিয়াল করলে হয়, 4 তার ফ্যাক্টোরিয়াল করলে হয়, উপরে 10 পড়ে থাকবে, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 আর 4 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল, মানে আপ টু 1 পর্যন্ত, প্রত্যেকের ফ্যাক্টোরিয়াল মানে 1 পর্যন্ত হবে। 4-এর ফ্যাক্টোরিয়াল 4 3 2 1, প্রত্যেকে 1 পর্যন্ত হবে, 3 2
এক বসাতে হবে না, 4 দুগুণে 8, 4 4 এটা কেটে যাবে, 3 তিরিকে 9, 3 লং 27, 2 7 0, 3 লং 27, 2 7 0 বার হচ্ছে। এই ক্ষেত্রে কত বার হচ্ছে? 2 7 0। আর ও ক্ষেত্রে কত বার হয় দেখি। আচ্ছা, এটার করলে হবে যে 7 ফ্যাক্টোরিয়াল করলে 7 6 5 4 পর্যন্ত রেখে দেবো, নিচে 4 দেওয়া আছে, 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 3 দুগুণে 6, 3 3 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 5 7 35, 35 ইন্টু 35 আর 270 না কত বার হলো? 270, 35 আর 270 গুণ করলে কত হয় তোর? ইন্টু 35, 5 7 35, 5 হাতে থেকে 3, 5 10, 1 3 5, একটু ছোট করনি, ইন্টু 7 3 21, 1 হাতে থেকে 2, 3 2 6, 1 হাতে থেকে 2, 3 2 6 7 8, 8 5, 7 এটা 4 9 0, 9 3 9 4 5 0। গুণটা ভুল হলো নাকি? দেখি উত্তর আছে কি। উত্তর না, গুণ মনে হয় ভুল হয়েছে। দেখি, ও সরি, এখানে 7 3 5 0 হবে, 7 3, সরি, এটা গুণ করলে 7 3 5 0 হবে। আচ্ছা, 7 3 5 0, 2 7 0, আর এটা গুণ করলে নয় 4 কত একটা ভুল গেল নাকি? ও সরি, ওটা তো 210 হবে, ফ্যাক্টোরিয়াল করলে এটা 210 হবে। এখানে একটু ভুল গিয়েছে, যে 270 হয়ে গেছে, 7 3 21, আর তোমরাও বললেন না, 7 3 21, এটা 210 হবে, 2 1 0, আর এটা আর 35 গুণ করলে হয় 7 3 5 0। উত্তর তাহলে অপশান সি আসছে মনে হয়। হ্যাঁ, উত্তর অপশান সি। আচ্ছা, এবার যেটা বলেছে যে 17 দাগেরটা, এটা তো সাইন 18 ডিগ্রি, মানে এটা তোমরা বার করে নেবে বা বই আছে মুখস্থও করে নেবে। অপশান সি না হবে, মনে হয়। হ্যাঁ, অপশান হবে। এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, এবং এটা অবশ্যই করে নেবে, এবং আগের যে পার্টগুলো করেছে সেটা না করলেও অবশ্যই তোমরা এদিক থেকে করে নেবে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি অন্য পেজে, এপারে যেটা আছে সেটা চলে যাচ্ছি এদিকে 18টা, চলে যাচ্ছি 18টা, চলে যাচ্ছে 18 কী দিয়ে আছে? 3 sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 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 কী বলেছে? পেনও কাজ করছে না। সমান সমান এটা বলেছে। আচ্ছা, 3 sec স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা এর 0 থেকে থিটার মান এত হলে অন্তরের সমষ্টির সমাধান কত? ঠিক আছে। এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা কিন্তু জানি অবশ্যই, যেটা 10-এ শিখেছি, যে sec স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1 হয়। sec স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1 হয়, এটা অবশ্যই আমরা জানি। সেই ফর্মুলা ইউজ করে এই অঙ্কটা আমরা করব। সেই ফর্মুলা ইউজ করে, যেমন sec স্কোয়ার সমান সমান 1 হয়, আর sec স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে sec স্কোয়ার সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা বসাতে দিতে পারি। sec স্কোয়ার সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। কি বলেছে? 3 ইন্টু না 2 ইন্টু বললো? ও 3 ইন্টু।
3 ইন্টু সেক স্কোয়ার মাইনাস এত 3 ইন্টু কোশ্চেনটা আছে 3 ইন্টু সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 ছিল তো, হ্যাঁ মনে হয় তো। সেক স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, ব্র্যাকেটের মধ্যে দিলাম 3, বাইরে থাকলো 5, বা দিলাম 3টা ফট করে এদের সঙ্গে গুণ করে দিলাম, আর 3টা গুণ করলে এটা 3 টেন স্কোয়ার হবে, এটা 3 3 3 6 6 টেন স্কোয়ার থিটা, 6 টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5, আর 3টা ওপারে চলে যাবে 2 হবে 3, 3টা ওপারে চলে যাবে 2 2, আচ্ছা হ্যাঁ 3টা ওপারে চলে যাবে, একটু ছোট কোণ নিই, 3টা ওপারে চলে যাবে 2, 6 টেন স্কোয়ার থিটা সমান সমান 2, এই 2 3 সঙ্গে কাটবো, 3 দুগুণে 6, 3টা ওপারে চলে যাবে 1/3 হয়ে যাবে, টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3, টেন স্কোয়ার আছে ওপারে বাইরে দেবো রুট হয়ে যাবে, আর একের রুট করলে 1 হয়, এটা অবশ্যই তোমরা জানো যে 1/√3 হবে, অর্থাৎ 30 ডিগ্রি 1/√3 অর্থাৎ 30 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি এর উত্তর হচ্ছে 30 ডিগ্রি। এবার আমার ওখানে অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে থিটার মানটা যেটা হবে না, যে থিটা যেটা হবে সেটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে হবে। 2 পাই কেন বললেন স্যার? 2 পাই মানে হলো যে 360 ডিগ্রি, তো 2 পাই মানেই তো 360 ডিগ্রি, আর এখানে অবশ্যই আমরা লিখতে পারি 30 ডিগ্রি মানে π/6, অবশ্যই আমরা লিখতে পারি। আর এখানে যেহেতু টেন স্কোয়ার ছিল, আর এটা উত্তর হবে প্লাস অথবা মাইনাস, প্লাস মাইনাস দিয়েই এর মানটা আমরা বার করব। আচ্ছা, প্রথমত একে যেটা আমরা বার করব, আর টেনের একটা ফর্মুলা আমরা জানি, যেটা টেনের একটা ফর্মুলা অবশ্যই আমরা জানি, যে ট্যান অফ থিটার যে ফর্মুলা হয়, যে এন ট্যান অফ থিটার যে ফর্মুলা হয় সমান সমান এন পাই প্লাস π/6, এটা কোন ক্ষেত্রে, যেহেতু থিটার মান যখন π/6 অর্থাৎ পজিটিভ হবে, নেগেটিভ মানটা একটু পরে বার করছি, আর কার মধ্যে বার করব, থিটার মানটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে, থিটার মানটা 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই, 2 পাইয়ের মধ্যে এর মানটা আমরা বার করব। ওকে 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 0 থেকে 2 পাইয়ের মধ্যে এর মানটা বার করব। প্রথমত এন এর মান যদি 0 হয় তাহলে এটাও 0 হবে, অর্থাৎ একইটা হবে π/6 হতে পারে থিটার মান, অথবা এন এর মান যদি 1 হয় তাহলে পাই আর 6 7 π/6, 7 π/6 হতে পারে, অথবা থিটার মান, অথবা এর যদি 2 পাই, অর্থাৎ আমাদের বলেছে 2 পাই পর্যন্ত যেতে এন এর মান যদি 2 বসাই, এই এন এর জায়গায় যদি আমরা 2 বসাই, সামথিং আমরা এন এর জায়গায় যদি 2টা বসাই, এন এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 বসালে 2 পাই আর 6 দুগুণে 12 একে 13, 13 π/থিটা 6, 13 π/6, এটা আবার হচ্ছে এটা পজিটিভ। এবার বলেছে থিটার মান যখন নেগেটিভ হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু যখন -π/6 হলে তখন কি হবে, মাইনাস যদি π/6 হয় তখন তাহলে কি হবে, π/6, তখন তাহলে কি হবে, তখন যে থিটার মানটা যেটা আসবে সেই ফর্মুলা একই থাকবে, এন পাই -π/6, তখন হয় -π/6। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে যদি 1 হয় 6টা ওপারে চলে যাবে, 5π/6 হবে, এক্ষেত্রে কিন্তু 0টা বসবে না, 0 একবার বসে গেছে ওই পারে, এখানে 0 বসবে না, আর নেগেটিভ মাইনাস ক্ষেত্রে এটা 0টা বসে না। আচ্ছা, থিটার মানে একটা এটা হলো, আর যদি এটা 1 বসায়, 2 বসালে কত হবে, 6 দুগুণে 12, 12 থেকে 1 বাদ যাবে, অর্থাৎ 11, 11 π/6। এবার এগুলো সব এবার যোগ করব, এটা যোগ করব, তারপরে এর যে পজিটিভ মান এটাও আমরা যোগ করব, যোগ করে দেখব কত আসে, যোগ করলে আমাদের উত্তর বার হয়ে আসবে।
যোগ করলে উত্তর আমাদের বার হয়ে আসবে। এই দুটো আমাদের যোগ করতে হবে। এটা যোগ করলে উত্তর বার হয়ে আসবে, এইটা আর এইটা যোগ করলে উত্তর বার হয়ে আসবে। তাহলে π/6 প্লাস কি আছে 7π/6 প্লাস 13π, এটা 13 মনে হয়, তো 13 ছিল তো, হ্যাঁ 13π/6, আচ্ছা, প্লাস দিয়ে π/5π/6 আর 11π/6। এবার এগুলো সবার নিচে 6 আছে, মানে এর যে লসাগু হবে 6 হবে, আর এবার উপরে এগুলো যোগ করলে হবে মনে হয় 11, 5, 6, এটা আর এটা যোগ করলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, 24, 24 হচ্ছে নাকি? 24 তো মনে হয় হচ্ছে, 4, 2, 24, 24 তো মনে হচ্ছে π/6, 7π/6, 13π/6, 24 তো হচ্ছে, হুম, এখানে মনে হয় n = 2 পর্যন্ত হবে না। প্রথম ক্ষেত্রে আমাদের একটু ভুল গেছে মনে হয়, প্রথম ক্ষেত্রে আমাদের ভুল গেছে মনে হয়, এইটা 13π/6 এটা হবে না, কারণ পজিটিভের ক্ষেত্রে ওটা মনে হয় হবে না। ও এখানে মনে হয় 13π হবে না, কারণ 13π হলে 360 ডিগ্রির চেয়ে ছাপিয়ে যাচ্ছে, ও এইটা হবে না, মানে ওখানে 2 যেটা আছে না, এই 2টা বসবে না, এই 2টা পায়ের জায়গায় 2টা বসবে না, এটা একটু ভুল গিয়েছে আমাদের। এটা তো তাহলে 360 ডিগ্রির মধ্যে বলেছে আমাদের, আর এটা 360 ডিগ্রির বাইরে চলে যায়। তাহলে এটা যোগ করলে 11, 11 একে 17, 18, 19, 19 আর 24, 4 4 24, অর্থাৎ 4π। 4π উত্তর দেখা যাক, উত্তর আর অন্য থাকতে পারে, দেখি কত আছে উত্তর। একেরটা মনে হয় হবে, উত্তর একেরটা। আচ্ছা, তাহলে তারপরেরটা কি বলেছে, f(x) আর এর x এর মানটা হবে 1-এর চেয়ে বড়, আর এটা হবে 1-এর চেয়ে ছোট। এটার ক্ষেত্রে এরমই, এটা এরমই বসিয়ে দেবো। এটার মনে হয় অস্তিত্ব নয় হবে, অস্তিত্ব নেই হবে, কারণ আমরা জানি যে x এর মানটা হবে 1-এর চেয়ে বড়, মানে এখানে অবশ্যই 1-এর চেয়ে বড় 1 পজিটিভ দিতে পারি, কারণ এখানে নির্দিষ্ট কোনো একটা মান বলে দেয়নি, 1-এর চেয়ে পজিটিভ। আর এটা বলেছে 1-এর চেয়ে ছোট হবে, x এর মানটা হবে যেটা 1-এর চেয়ে ছোট হবে, আর 1-এর চেয়ে ছোট মানেই তো নেগেটিভ, নেগেটিভ মানেই তো 1-এর চেয়ে ছোট। আচ্ছা, এটা মাইনাস, এটা অবশ্যই তোমরা করে দেখবে যে x এর জায়গায় একবার এখানে +1 বসাবে, আর এখান থেকে -1 অস্তিত্ব নেই আসবে মনে হয়। আচ্ছা, 20টা বলেছি f(x + y) f(x + f(y + f(3) = 5 হলে 0, তবে f(3) এর মান কত? আচ্ছা, f(3) এর মান কত? ওকে ওকে ওকে, এর ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা ইউজ করব, লিমিট অফ, এটা তোমরা অবশ্যই জানো, লিমিট অফ h টেন্ডস টু 0, f(x + h) প্লাস দিয়ে মাইনাস f(x) বাই দিয়ে h। এক্ষেত্রে আমাদের বলেছিল যে এক্ষেত্রে h সমান কোনটা, h সমান আমরা y ধরি, h সমান y। আচ্ছা, লিমিট অফ h টেন্স টু 0 হলে f(x + h) সমান ওখানে f(x + f(y) দেওয়া আছে। আচ্ছা, এটা তাহলে ওটা বসিয়ে দেবো, প্লাস f(y) মাইনাস f(x) নিচে h, তাহলে এটা ফট করে কেটে যাবে, f(y). আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, হুম হুম হুম, আর এটা অবশ্যই f(x) মানে f(x), f' x নয়, f(x),
এর মানটা যেটা হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এইচ। এইচ বাই এফ ওয়াই, যেহেতু এখানে এইচ মানেই ওয়াই ধরেছি, তাহলে এখানে ওয়াই বসিয়ে দিচ্ছি। ওয়াই, এটা একটা বার হলো। এবার ডেরিভেটিভ করলে এর ড্যাশ হয়ে যাবে। ব্যাস, সিম্পলি ব্যাপার। আচ্ছা, এবার তার ক্ষেত্রে আবার কী দিয়ে দিয়েছে আমাদের, সে একই ফর্মুলা ইউজ করব। এফ ড্যাশ থ্রি সমান সমান এত, ফাইভ ড্যাশ থ্রি এত এত এত। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি, কোথায় গেল, এক্ষেত্রে আমরা যদি এক্সের জায়গায় যদি আমরা জিরো পুট করি, এক্সের জায়গায় যদি আমরা জিরো পুট করি, শূন্য, শূন্য হলে এফ অফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু শূন্য, বা এর কোনো এফেক্টই হবে না, কারণ এখানে ওয়াই এর মান নেই। আর এখানে আমাদের বলে দিয়েছে এফ ড্যাশ এক্স সমান থ্রি হবে, এফ ড্যাশ ওয়াই অর্থাৎ থ্রি সমান সমান এফ ড্যাশ ওয়াই বাই ওয়াই, এটা দাঁড়াচ্ছে। আরেকটা এটা সেই একই ফর্মুলা ইউজ করে এবার আমরা এর মানটা বার করব, এই এফ অফ ওয়াই বাই ওয়াই। আচ্ছা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট অফ এইচ টেন্স টু বা ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস ওয়াই বাই মাইনাস এফ অফ এক্স বাই দিয়ে ওয়াই, এটা বসাই দিতে পারি আমরা। আচ্ছা, এক্ষেত্রে ওয়াই টেন্স টু জিরো আছে, মানে ওয়াই জায়গায় জিরো পুট করে দিই ফট করে, তাহলে জিরো পুট করে দিলে ওটা জিরো, মাইনাস এফ ড্যাশ এক্স, এফ অফ এক্স ওয়াই বাই জিরো, মানে পুরো পার্টটাই জিরো হয়ে আসছে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের আসছে জিরো। কিন্তু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় আমরা যদি তিন পুট করি, সাপোজ তোমরা মনে করো এক্সের জায়গায় আমরা তিন পুট করলাম, তিন পুট করলে কত হবে, তিন পুট করলে ওদিকে তো কোনো এক্স নেই, মানে ওর কোনো পরিবর্তনই হবে না, তাহলে ওর কোনো পরিবর্তনই হবে না। এফ ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু বা জিরো ইজ ইকুয়াল টু এফ অফ এইচ বাই এক্স। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, না এক্ষেত্রে আমরা বরঞ্চ ওয়াই, এটা একটু ভুল করলাম, এর ক্ষেত্রে বরঞ্চ এক্সের জায়গায় জিরো পুট করে দিই, এক্সের জায়গায় এখানেও জিরো পুট করে দিই, এখানেও জিরো পুট করে দিই, কারণ ওর মানটা আমাদের বার করতে হবে। এক্সের জায়গায় জিরো পুট করে দিলে লিমিট অফ ওয়াই টেন্স টু জিরো, এক্সের জায়গায় জিরো, এফ অফ ওয়াই মাইনাস এটা জিরো হয়ে যাবে, ওয়াই এফ অফ ওয়াই বাই ওয়াই পড়ে থাকবে, এর মানটা কিন্তু বার হয়ে আসছে। তাহলে এর মানটা, এর যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে এটা আমরা পাচ্ছি যে এফ ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই। এই ক্ষেত্রে এইটা ওখানে দেওয়া আছে, ওইটা সমান সমান কত দেওয়া আছে ওখানে দেখে নেবো, এটা সমান সমান দেওয়া ছিল তিন, দেওয়া ছিল, এখানে কত দেওয়া ছিল দেখি, এফ অফ ওয়াই তিন দেওয়া ছিল, তিন, তাহলে এটার ক্ষেত্রে আমরা তিন বসিয়ে দিতে পারি, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের তিন, তিন, উত্তর তিন, এফ ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু তিন, এটা তো প্রমাণিত হয়ে আছে, উম, উম, হুম 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 হুম। উত্তর কোনটা হবে, উত্তর মনে হয় তিনেরটাই তিন হবে, কারণ তিনই বার আছে, উত্তর তিনই হবে, ব্যাস। এবার বলেছি এক্স স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার এর উৎপাদক দুটি হবে,
উৎপাদক মানেই তোমরা মনে রাখবে আর বি স্কোয়ার দেওয়া আছে, বি স্কোয়ার মানে এটা এ দিয়ে বার করতে হবে, মানে আই স্কোয়ার দিয়ে। উৎপাদক মানে মনে রাখবে যে এর আই স্কোয়ার দিয়ে এর মান বার করতে হবে, আই দিয়ে। আই দিয়ে এর মানটা আমরা বার করব, অর্থাৎ কী দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার। এক্ষেত্রে আমরা এটা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা অবশ্যই করতে পারি। তাহলে এ প্লাস বি আই বি হবে। এর যেহেতু ফর্মুলা যেটা, এটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এর এটা এর কোশ্চেন, বা এ মাইনাস বি আই বি, এটা হচ্ছে, তাহলে এর উৎপাদক কোনটা হবে, এই দুটোই হবে। হুম আচ্ছা, এবার কি বলেছে, টু এফ অফ এক্স। আর এক্ষেত্রে এটা তোমরা অবশ্যই শিখে রাখবে যে এই যে 22-এর দিকে যে অঙ্কটা দিয়েছে এফ অফ এক্স, এক্সের জায়গায় মাইনাস এক্স পুট করতে হবে। তাহলে মানে এটা অবশ্যই এফ অফ এক্স এরকম দেওয়া থাকলে এটা যেন ওর বিপরীত হয়। মানে বলছি আমি যে এটা যেন ওর বিপরীত হয়। মানে এটা কী দিয়েছে, টুকছি আমি, যে টু এফ অফ এক্স প্লাস থ্রি এফ অফ এক্স, হয়তো এখানে সাপোজ দেওয়া আছে যে টু এফ অফ এক্স প্লাস থ্রি এফ অফ মাইনাস এক্স, এগুলো এরকম দেওয়া থাকলে এটা যেন এই যে পার্টটা আছে এটা যেন অবশ্যই এর বিপরীত হয়। অর্থাৎ এখানে মাইনাস এক্স আছে, এই মাইনাস এক্সটা যেন এখানে আসে আর এই এক্সটা যেন ওখানে যায়। তাহলে কী করতে হবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স করলে ওটা প্লাস এক্স হয়ে যাবে মাইনাস, সিম্পলি এরকম করে সমাধান করলে অপনয়ন করে দিলে হয়ে যাবে। হুম 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 আচ্ছা, তারপর 23-এর দাগে, 23-এর দাগের কোশ্চেনটা কী দিয়েছে দেখি, কী বলছে, 16 কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 10 হলে এক্স এর মান 0 থেকে পায়ের মধ্যে হলে এর সমাধান কি হবে, এর অন্তরের সমাধান, অন্তর মানে বিয়োগ। তো ফ্রেন্ডস এই পর্যন্ত থাক আজকের ভিডিও। এবার পরের নেক্সট যেদিন অন্য 23-এর দাগ থেকে করিয়ে দিয়ে, 23-এর দাগ থেকে তোমাদের করিয়ে দিয়ে, তাহলে বাকি থাকবে আর কটা অঙ্ক, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, আর মোটে 9, 10, 11, 11টা অঙ্ক, 11টা ওই, আর 23টা ওটাও বল দিয়ে কস স্কোয়ার এক্স মানে অন্তর মানে বিয়োগ করতে হয়, বিয়োগ করলে এর উত্তর বার হয়ে যায়। মানে ওই 11টা 12টা এরকম অঙ্ক পড়ে থাকবে। নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই পারবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।